বাবা, এই অপচয়ী জিনিসটা তো কোনো পালতু প্রাণীকেও নিজের অধীনে রাখতে পারে না। এটা সত্যিই আমাদের কি জম্বি কি জাতির জন্য লজ্জাজনক। আমার নাম ইয়ে। অপ্রত্যাশিতভাবে আধ্যাত্মিক শক্তিগুলো পুনরুজ্জীবিত হওয়ার এই যুগে চলে এলাম। জিয়াং পরিবারের অবাঞ্ছিত জ্যেষ্ঠ পুত্র হয়ে থাকা জিয়াং ইয়ে এখানেই আছে। যে কোনো পাখি বা প্রাণী হোক না কেন, এগুলো তো শুধুমাত্র পর্বত, নদী ও পাহাড়ি সবকিছুকেই প্রিয়জন হিসেবে গ্রহণ করা যায়। জাগ্রত হয়ে অসাধারণ শক্তি অর্জন করা যায়। সুতরাং যারা সন্ন্যাসের পথে প্রবেশ করেছেন তারাই এই শ্রেণীভুক্ত। সবাইকেই তাদের আধ্যাত্মিক পালতু প্রাণীদের সাথে চুক্তি করতে হবে, তবেই তার অলৌকিক শক্তির সাহায্যে সে মুক্তি লাভ করতে পারে। আর আমি তো জন্মগতভাবেই ভুয়া আত্মাসংক্রান্ত গুণাবলীকে না থাকার কারণে অকেজো মানুষ। কারণ আধ্যাত্মিক শক্তি খুবই কম। কোনো পালিত প্রাণী আমার সাথে চুক্তি করতে রাজি নয়। সঙ্গীরা আমাকে তুচ্ছ মনে করে। জিয়াং ইয়ান, তুমি তো ব্যর্থ হয়ে গেছো। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন থেকে আর কখনো জিয়াং পরিবারের এলাকায় পা রাখবেন না। আপনার পা ভেঙে দেওয়া হবে। সবাই আমাকে তুচ্ছ মনে করে, কিন্তু তারা জানে না ঠিক আজই আমার গোল্ডেন ফিঙ্গার কি জাগ্রত হয়ে গেছে। সাদা বাঘ, দ্বিতীয় শ্রেণীর রাজা। এমন প্রাণী এখানে কিভাবে এলো? আপনি কি আমার সাথে চুক্তি করতে এসেছেন? ভাই, নিজেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। এই সাদা বাঘটি আসলে আমার পালিত প্রাণী। এটা আসলে কি ধরনের জায়গা? খুবই দুর্গন্ধযুক্ত। জিয়াং হাও লিউ তুষারপাত দেখছেন। তোমরা কিভাবে একসাথে থাকো? ওহ, আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। জিয়াং শুয়ে এখন আমার জীবনসঙ্গী। আপনি কি বলছেন? জিয়াং ইয়ে, আমি তখন তোমার সাথেই ছিলাম, শুধুমাত্র তোমার জিয়াং পরিবারের উত্তরাধিকারী হওয়ার কারণে। কিন্তু কে ভাবতে পারে তুমি তো এমন একজন অযোগ্য ব্যক্তি যে এমনকি কোনো আধ্যাত্মিক পালতু প্রাণী কেউ নিজের অধীনে রাখতে পারে না। তাই আপনারা বিশেষভাবে এখানে এসেছেন। এটা সবই আমাকে অপমান করার জন্যই। তোমাকে অপমান করা হচ্ছে না। আজ আমি গুরুত্বপূর্ণ কাজে এসেছি। দ্বিতীয় চাচা। যাচাই করে দেখা গেছে রাজপুত্র জিয়াং রাতের অন্ধকারে পরিবারের গোপন ধন সম্পদ অর্থাৎ সেই মূল্যবান রত্নটি চুরি করে নিয়ে গেল। এগুলোই হলো অপরাধের প্রমাণ। যে এসেছে সে যেন এই বিশ্বাসঘাতককে ধরে নিয়ে যায়। আসুন। তোমরা কি করছো? এটা আমার মা আমাকে দিয়ে গেছেন। আসুন, আমাকে দেখতে দিন। সেই মহিলা মৃত্যুর ঠিক আগে আসলে তোমার জন্য কি ধরনের মূল্যবান জিনিসগুলো রেখে গেছে? না, দরকার নেই। ইয়ের এই মূল্যবান রত্নটি অত্যন্ত মূল্যবান। কোনোভাবেই জিয়াং হাওকে এটা নিয়ে যেতে দেওয়া যাবে না। ইয়ের জানে, ইয়ের অবশ্যই এটিকে ভালোভাবে রক্ষা করবে। কাউকেই এটা কেড়ে নিতে দেওয়া হবে না। এটা হলো সর্বশ্রেষ্ঠ অস্ত্রাধিকার। আমি ভেবেছিলাম এটা কি, আসলে এটা তো কচরাই। আবর্জনা মানেই আবর্জনা। নিজের মায়ের স্মৃতিচিহ্নগুলো রক্ষা করতে পারে না, নিজেকে প্রমাণ করতে চাই। দুঃখিত মা, কোনো কাজে আসে না। এখানে পোস্টের মনোভাব অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে মনে হচ্ছে। দেবতোষম উন্নয়ন ব্যবস্থা এখন সক্রিয় হচ্ছে। নতুনদের জন্য বিশেষ প্যাকেজ বিতরণ করা হচ্ছে। সিস্টেম সতর্কবার্তা। প্রাচীন দেবপ্রাণীদের রক্ত সম্পর্ক শনাক্ত করা গেছে। যতক্ষণ না হোস্টটি সিস্টেমের নির্দেশাবলী সম্পন্ন করে, আপনার পালিত প্রাণীটি অসীমভাবে বিকশিত হতে পারে। ছোট্ট শিয়ালটি তো কেবলমাত্র একটি অকেজো নিকম্মা পালতু প্রাণী মাত্র। মানুষগুলোকে ছেড়ে দিন। প্রাচীন দেবী প্রাণীরা, এটাই কি সেই আশা যা তুমি আমার জন্য রেখে গেছো? ছোট্ট বাচ্চারা, পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়। সুখ দুঃখ পরস্পর নির্ভরশীল। আপনি কি আমার সাথে অংশীদার হতে চান? আমি ভুল শুনিনি তো? জিয়াং ইয়ে এই মিশ্রলোমযুক্ত শিয়ালটিকে নিজের পালিত প্রাণী হিসেবে রাখতে চায়। এই ধরনের আবর্জনাগুলোকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া উচিত নয়। এটা সম্পূর্ণরূপে সময়ের অপচয়। ভালো, তাহলে আমার সাথে বিয়ের চুক্তি করুন। এইমাত্র যে শব্দটি শোনা গেল সেটা কি? আমি কিভাবে এটা দেখলাম? 9টি লেজ। এটা কি আধ্যাত্মিক শক্তির অসামঞ্জস্যের ফলে সৃষ্ট ভ্রম? অতিথিকে চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন। প্রথম লিঙ্গচুয়ান সিস্টেমকে সফলভাবে সংযুক্ত হয়েছে। এখন থেকে আমি তোমাকে কুসিসি বলবো। আধ্যাত্মিক পালতু প্রাণী সংক্রান্ত তথ্য আপডেট করা হলো। নাম সিসি প্রজাতি, নয়লেজযুক্ত জাদুকরি শিয়াল।
আসলে এটা তো নয়লের জাদুকরি শিয়াল। তুমি আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই এই পৃথিবীর শীর্ষে দাঁড়াতে পারবো, বিশ্বের সর্বোচ্চ স্থান। হা 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 হা। ভাই, আপনি কি রসিকতা করছেন? সত্যিই কি তুমি এমন একটি আবর্জনামূলক পালতু প্রাণী কুকে নিয়ে ঘুরতে চাও? 1 মাস পরে অনুষ্ঠিত হবে ওই পরীক্ষা, সেখানে অংশ নিতে হবে। সে আমার প্রিয় পালতু প্রাণী। এটা তো তোমার কথায় আবর্জনা কি নয়? ঠিক আছে, যেহেতু এটা আবর্জনা নয়, তাহলে আমাকে দেখিয়ে দাও 1 মাস পরের সংঘের পরীক্ষা চ্যালেঞ্জ। আমি কি আপনার ধর্মীয় পরীক্ষার জন্য অপেক্ষা করব? আমি খুবই আগ্রহী। ছোট্ট বাচ্চাটি চুক্তি সম্পন্ন হওয়ার সাথে সাথেই খুশিতে দৌড়াতে লাগল। কেউ এসেছে? জিয়াং ইয়ে, তাই না? পলাতক সন্ন্যাসী। এখানে এটা কিভাবে এলো? আমরা দ্বিতীয় রাজপুত্রের আদেশ অনুযায়ী আপনাকে যাত্রা করতে সাহায্য করছি। আর সেই শিয়ালটিও রয়েছে। দ্বিতীয় পুত্র কথা বললেন, ঘাস মূল সহ উপড়ে ফেলা। এই ছোট্ট জন্তুটাকেও রাখবেন না। জিয়াং হাও, তুই একটা নিকৃষ্ট মানুষ। দৌড়াবেন না। আহা, সিসি, তুই নিকৃষ্ট মানুষ। তুমি সাহস করতে পারো। ওকে না ডালে কি হবে, তুচ্ছ মানুষ। অপেক্ষা করো, আমি তার চামড়া ছিঁড়ে নেব। তোমার ঘাটটা ভেঙে দেওয়া হবে। হা 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 হা। লিংচুয়াংয়ের জীবনের জন্য হুমকি রয়েছে বলে শনাক্ত করা হয়েছে। জীবদের কাঁচা ঘাস খাওয়ানোর মাধ্যমেই প্রথম ধাপের বিবর্তন সম্পন্ন হয়। জীবন ঘাস কি নামক নতুন ব্যবহারকারীদের জন্য প্যাকেজে ঠিক এটাই রয়েছে। হিমহিম খুব আনন্দের সাথে এটা খেয়ে ফেল। কি ঘটেছে বলুন তো? প্রতি ফায়ারকে আনলক করুন। হোস্টকে আঁকড়ে ধরে রক্ত পুনরুদ্ধার করা হয়। ছোট্ট জন্তুটা আমাকে কামড়াবে বলে সাহস করে। হ্যাঁ মা, এই যন্ত্রণায় আমি মরে যাচ্ছি। ছোট্ট জন্তু, দেখো, আমি তোমাকে মেরে ফেলব। তুমি আহম। এই চাপটা তো খুব ভিত্তি গঠনের পর্বের অংশ মাত্র। দ্বিতীয় পুত্র তো বলেছিলেন যে তার কোনো গুণাবলী নেই। তোমরা দুজনে বোকা, এখনো কি দাঁড়িয়ে আছো? দ্রুত আমাকে বাঁচান, এখনই কিছু করুন। সিসি বাঘের আগুন ব্যবহার করে। এই নিম্নমানের প্রথম স্তরের অপব্যবহৃত আত্মাপালিত প্রাণী কুটি কিভাবে আগুন ছুটতে পারে? ভাই, আমি ভুল করেছি। আমি সত্যিই বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। দয়া করে ওই ছোট্ট কুকুরটির জীবন রক্ষা করুন। তোমাকে ক্ষমা করা হলো। ঠিক এই মুহূর্তে যখন তুমি সিসির চুল টানছিলে। কেন কোনো সুযোগ রাখার কথা ভাবা হয়নি? আমাকে মেরে ফেলো। কষ্ট করেছো সিসি। ভাবিনি যে তুমি এত দ্রুত উন্নতি করবে। হাহা, ঠিক আছে, এবার আর অযথা হইচই করবেন না। নতুন কাজ প্রকাশিত হয়েছে। একটি চাঁদের পাথর লাভ করা হয়েছে। এর ফলে পালিত প্রাণীগুলো দ্বিতীয়বার বিবর্তিত হতে পারে। চাঁদের আলোর পাথর, এটা আসলে কি? মনে হয় শুধুমাত্র সুপরিবারের লোকদেরই এটা থাকে। হিহি, আমরা এখন একটি খুবই বিপজ্জনক জায়গায় যাচ্ছি। আপনি কি ভয় পাচ্ছেন? ঠিক আছে, চলুন এখনই রওনা দিই। এগুলো হলো সেই দুষ্কৃতকারীদের রেখে যাওয়া তলোয়ারগুলো। আমি বুঝেছি, আপনি চান যেন আমি তরবারি নিয়ে চাঁদের দিকে যাই। যখন ক্ষমতা পুনরুদ্ধার হয়, আমার আধ্যাত্মিক শক্তি নিশ্চয়ই উড়ন্ত তলোয়ারটিকে চালানোর জন্য যথেষ্ট। সিসি, দ্রুত এখানে আসো। লক্ষ্যবস্তু ইজুজে তিয়ানফেংকে দ্রুত ধরে ফেলুন। জিয়াং হাওয়ের জন্য পরীক্ষার আর 1 মাস সময় রয়েছে। আপনি কি আমার ক্রোধ সহ্য করার জন্য প্রস্তুত? গুজব আছে চাঁদের আলোর পাথরটি এই গুহার গভীরে লুকিয়ে আছে। জিয়ানি যান।
সুপরিবারের অবিবাহিত মেয়ে সুওয়ানের। আমি সুওয়ানের। তুমি আমার সুপরিবারের গোপন গুহাগুলোতে অন্ধকার প্রবেশ করেছ। যা চাওয়া হচ্ছে তা কি গুহার ভিতরে থাকা মুনস্টোন? ভালোই। জানি না সুশ্রী সেন্ট কি আমাকে ভিতরে ঢুকতে অনুমতি দেবেন কিনা। যেতে পারে, কিন্তু চাঁদের আলোর পাশে সবসময় বিপদ থাকে। পশুরা অত্যন্ত বিপজ্জনক। এমনকি আমিও। সঙ্গীদের সাথে দেখা করার পরই ভিতরে প্রবেশ করা যাবে। আপনি একাই হলে সমস্যাগুলো মোকাবিলা করা কঠিন হবে। তাহলে আমি তোমার সাথে একসাথে ভিতরে যাব। আমি আর সিসি আছি। তোমার সঙ্গীদের তুলনায় নিশ্চয়ই কম নয়। একসাথে জিয়াংই জানে। আমি আপনাকে তুচ্ছ মনে করি না। আপনার এই পালিত প্রাণীটি মনে হচ্ছে নিম্নমানের। গর্তে ঢুকলেও কোনো লাভ হয় না। আর আমি তো তোমাকে রক্ষা করার জন্যই এখানে আছি। ওহ, এটা তো জিয়াং পরিবারের সেই অক্ষম নিকম্মা উত্তরাধিকারী। কিভাবে চুক্তি হয়েছে? অপ্রয়োজনীয় বাজে জিনিসগুলো আমার সুপরিবারের অধীনস্থ এলাকায় এসে চাঁদের পাথর নিতে সাহস করে। পাগল হয়ে গেছে নাকি? সেই তো সেই ব্যক্তি যার জন্য তুমি অপেক্ষা করছো। কিভাবে? মেনে নিচ্ছি না। জিয়াং ইয়ে, তুমি এখন ফিরে যাও। আমি সুপরিবারের এলাকায় থাকতে চাই না। আরেকটি মৃতদেহ পাওয়া গেল। যেহেতু তাই, আমি তার সাথে একটি প্রতিযোগিতা করব। আমি জিতেছি, তুমি আর আমি একসাথে সেই গর্তে ঢুকব। আমি হেরে গেলে নিজেই চাঁদের পাহাড় থেকে নেমে যাব। কখনই জড়িয়ে পড়ব না। হা হা হা। আমি ভুল শুনিনি তো? জিয়াং পরিবারের এই অযোগ্য লোকেরা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র আপনাদের উপরই নির্ভর করছে। আমি দেখতে চাই তোমার কি কি দক্ষতা আছে। ভালোভাবে দেখে নিলাম। এটা তো তৃতীয় স্তরের আধ্যাত্মিক পালতু প্রাণী। এখনো হাঁটু গেড়ে ভুল স্বীকার করার সময় আছে। সুচেনের আধ্যাত্মিক পালতু প্রাণীটি খুবই শক্তিশালী। জিয়াং ইয়ের কোনো জয়ের সম্ভাবনা নেই। সিসিটা আপনার হাতে রই। ভালো কথা দিয়ে কাউকে রাজি করানো কঠিন। ওই অভিশপ্ত বিষাক্ত সাপটা, ওই জঞ্জালমূলক শিয়ালটাকে আমার কাছে নিয়ে এসো। এড়িয়ে যাওয়া, জোরে নখ দিয়ে পদ্মটিকে ভেঙে ফেলা। খুব দ্রুত। এখনো কি তুমি মনে করো যে আমার পালিত প্রাণীটি অকেজো? তুমি এত গর্ব করো না। লাল বিষাক্ত সাপটি আমাকে জড়িয়ে ধরেছে। তার গলা কামড়ে ফাটিয়ে দেওয়া হলো। আক্রমণ এড়ানোর সাথে সাথে প্রতিপক্ষকে ক্ষতি করা সম্ভব। এই আত্মাবান শিয়ালটি আসলে কি ধরনের প্রাণী? সম্ভব নয়। আমার লাল বিষাক্ত সাপটিকে কিভাবে একটি শিয়াল মেরে ফেলতে পারে? এটা সম্ভব নয়। মনে হচ্ছে সুসান্তা, আমি জিতেছি। এইমাত্র আমি ভুল দেখেছি। আপনার আধ্যাত্মিক পালতু প্রাণীটি সত্যিই অসাধারণ। আমি কিভাবে এমন একজন অযোগ্য ব্যক্তির কাছে হেরে যেতে পারি? আমি এটা মেনে নিতে পারি না। সুচেন, তুমি পাগল হয়ে গেছো। ওহ না, রাতের বাঘটি জেগে উঠেছে। আশ্চর্যজনকভাবে পঞ্চম শ্রেণীর সর্বোচ্চ মর্যাদা। ঘৃণ্য অপ্রীতিকর। পরিবারটি তো বলেছিল যে এই ভয়ঙ্কর প্রাণীটির শক্তি মাত্র চতুর্থ শ্রেণীর। মনে হচ্ছে কোনো বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। দয়া করে পবিত্রা মহিলাকে বিরক্ত না করুন। আমি টেলিপোর্টেশন স্টোনটি সাথে নিয়ে এসেছি। শুধুমাত্র দুজন মানুষকেই বহন করা যায়। দ্রুত চলে যাও। জিয়াং ইয়ে নামে সেই অকেজো লোকটার কথা ভাবো না। ওয়ানের, দ্রুত চলে যান। হিংস্র প্রাণীগুলোকে তুমি এখানে নিয়ে এসেছো। কিভাবে কাউকে ফেলে পালিয়ে যাওয়া যায়? জিয়ামিয়ান, আসুন আমরা একসাথে কাজ করি। প্রথমে কালোগুনি বাঘের আক্রমণগুলোকে থামানো দরকার। ঠিক আছে, যেহেতু তুমি যাচ্ছ না, তাহলে আমি নিজেই যাব। ওহ, সত্যি না? আহ!
আমার টেলিপোর্টেশন স্টোন। না, দরকার নেই। ওহ, সুচেন মারা গেছে। ট্রান্সফার স্টোনটিও ভেঙে গেছে। আমরা আটকা পড়ে গেছি। ঘাবড়ানোর কোনো কারণ নেই। সিসি বাঘকে আগুনে ফেলে দেয়া। জিয়ানি যান। সে কি করতে চায়? সেই কালো অগ্নিবাগটি তো পঞ্চম শ্রেণীর অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী। জেন মূল ভিত্তি গড়ে তোলার পর্বের সন্ন্যাসীর মতো। পঞ্চম শ্রেণীর শীর্ষে থাকাটা আবার কি? আমার সিসিয়ের তো দেবীয় জীব নয়লেজ গুয়ের রক্ত রয়েছে। আমি ভুল দেখিনি তো? কৃষ্ণগ্নিবাগটি আসলে ওই ছোট্ট শিয়ালটির ভয়ঙ্কর আচরণে ভয় পাচ্ছিল। ভালো সুযোগ, এবার সুসানের পালা। সুন্দর নীলসাদা হরিণ। বাঁধনের জন্য লতাপাতা ব্যবহার করা হয়। ঠিক এখনই। আচ্ছা, তাহলে এমনই। এই কালো গুণী বাঘটি চাঁদের আলোর শক্তিকে নিজের মধ্যে ধারণ করে রাখে। মাত্র পঞ্চম শ্রেণীর শীর্ষস্থানে পৌঁছেছে। মিথর দ্বিতীয় শ্রেণীর আধ্যাত্মিক প্রাণীরা বনাম পঞ্চম শ্রেণীর শক্তিশালী যোদ্ধারা। শুধুমাত্র সেই প্রকৃত শক্তিশালী। দুর্ভাগ্যবশত শুধুমাত্র একটিই রয়েছে। সুসান, এই চাঁদের আলোর পাথরটা আমরা কিভাবে ভাগ করব? আর ভাগ করার দরকার নেই। এই চাঁদের আলোর পাথরটি তোমারই। যদি তুমি এবং সিসি না থাকতেন, আজ আমার অবশ্যই মৃত্যু হবে। হুহু। তাহলে সুশেনজুকে অনেক ধন্যবাদ। ভালোই হয়েছে, সিসির বিকাশের ব্যাপারটা অবশেষে সমাধান হয়ে গেল। জিয়াং হাও, খুব শীঘ্রই আপনি জানতে পারবেন আসলে কে হলো অকেজো নিকম্মা ব্যক্তি। অপেক্ষা করুন। কি হয়েছে? আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। সুশ্রী সেন্ট নার্স এতটাই ন্যায়পরায়ণ। আসলে আমারই উচিত আপনাকে ধন্যবাদ জানানো। এখন আর বেশি সময় নেই। পরবর্তী দেখা। ঠিক আছে, পরে দেখা হবে। সিসি এসেছে। অভিনন্দন, আপনার পালিত প্রাণীটি সফলভাবে বিবর্তিত হয়ে খিমুন স্লেয়ার কি নামক দক্ষতা অর্জন করেছে। বর্তমানে এই কি আধ্যাত্মিক পালতু প্রাণীগুলো নিম্নতর 8 শ্রেণীতে উন্নত হয়েছে। হোস্ট আত্মিক শক্তি পুনরুদ্ধার করে। অবস্থা উন্নত হয়ে কি প্রাণশক্তির 5 স্তর কোয়ে পৌঁছেছে। আশ্চর্যজনকভাবে এটা তো নিম্নমানের 8ম শ্রেণীর জিনিস। এই গতিতে বিবর্তন চলতে থাকলে ধর্মীয় পরীক্ষাগুলো অবশ্যই সবাইকে পরাজিত করতে পারবে। জিয়াং হাও, তোমার উচিত ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা। অভিনন্দন, আপনি আত্মীয় প্রাণী রূপটি অর্জন করেছেন। আপগ্রেড করলে বিশেষ পুরস্কার হিসেবে দেবপ্রাণীদের গোপন জগৎ কি প্রবেশের অধিকার পাওয়া যাবে। দেবপ্রাণীদের গোপন নিবাস অঞ্চল। শুধুমাত্র সিসিকেই উন্নত করা সম্ভব নয়, আরও আছে ঋষিদের গোপন জ্ঞান রহস্যসমূহ। প্রথম ধাপেই এরকম সুবিধা রয়েছে। এই গোপন স্থানটি সত্যিই অত্যন্ত শুভ স্থান। অতিথিদের দেবপ্রাণীদের গোপন জগতের প্রথম ধাপে প্রবেশের জন্য স্বাগতম। ধাপটির কঠিনতা 1 তারকা। পর্বটি অতিক্রম করার জন্য প্রয়োজন উই পর্বের রক্ষক অসুর ও আয়রন আর্মর ব্ল্যাক বিয়ার কিকে হত্যা করতে হবে। সিসি, সাবধান থাকো। তার বর্মকবচ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। ঠিক এই সময়টাই কি শক্ত বর্ম। সিসি, তার দুর্বলতা রয়েছে তার পিছনে। তার ঘাড়ের যোগস্থলে আঘাত করা হয়েছে। চাঁদের তরবারি ব্যবহার করুন।
অভিনন্দন, আপনি লোহার বর্মধারী কালো ভালুকটিকে হত্যা করেছেন। সুষ্ঠুভাবে দেবপ্রাণীদের আবাসস্থলের প্রথম ধাপটি অতিক্রম করা গেল। ভাবিনি যে এত সহজেই পরীক্ষাটি পাশ করা যাবে। পাস করার জন্য পুরস্কারগুলো ইতিমধ্যেই দেওয়া হয়েছে। ঘের উন্নতির শর্তগুলোও পূরণ হয়েছে। বিবর্তন শুরু হয়েছে। লিংচুয়াং সিসি সফলভাবে মুনলাইট ফক্স কে রূপান্তরিত হয়েছে। আধ্যাত্মিক শক্তি লাভ করা। দক্ষতা উন্নত হয়ে লিয়াংকির নবম স্তরে পৌঁছেছে। অভিনন্দন, আপনি হুজাং পিন গম্ফা সহজীবন পদ্ধতিকে অর্জন করেছেন। অনুশীলনের মাধ্যমে হোস্টের দক্ষতা বৃদ্ধি পায়। একই সাথে পালিত প্রাণীগুলোর ক্ষমতাও বৃদ্ধি পাবে। এটাই হলো সহজীবনের নিয়মকে। দারুণ, এই গোপন নির্দেশিকাটি পাওয়া গেল। এর সাথে আরও রয়েছে ক্ষুদে প্রাণীদের গোপন স্থানগুলো। আমরা অবশ্যই একটি গুণগত উন্নতি অর্জন করতে পারব। জিয়াং হাওয়ের এবারের ধর্মীয় পরীক্ষা চ্যালেঞ্জ। আমার লক্ষ্য শুধুমাত্র তোমাকে পরাজিত করা নয়। সিসি এসে গেছে, দ্রুত সমাধান করা হবে। কিংবদন্তি নেকড়েদের শিকার করা। পুরস্কার 1 ব্লাড গ্রাস কি নামক উন্নতিশীল উপাদান। সিসি তাকে নিয়ন্ত্রণে রাখে। আমি কাজটি শেষ করছি। তরবারির ব্যবহার গঠিত হলে বিশু কচ্ছপকে শিকার করার ফলে তার দক্ষতা জিনদান পর্যায়ে উন্নীত হয়েছে। পুরস্কার স্বর্গীয় অস্ত্র বিশু তরবারি। তিয়ানপিন ফাওবাও শুইওয়েন দাও। জানুয়ারি মাস শেষ হয়ে গেছে। জিয়াং হাওজনের দরজা পরীক্ষা। তুমি মৃত্যুকে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত কি? আচ্ছা, তুমি কি এটা শুনেছ? এ বছরের ধর্মীয় পরীক্ষাগুলো পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেক ভিন্ন। সত্যিই পূর্ববর্তী সব ক্ষেত্রেই এভাবেই বিতর্ক হয়েছে। এই বছর কি পরিবর্তন হবে? সকল শিষ্যগণ, যাচাই প্রক্রিয়াকে আরও কার্যকর করার জন্য এই বারের ধর্মীয় পরীক্ষার নিয়মগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। নিষিদ্ধ অঞ্চলের ভিতরে দানবরাক্ষসরা সর্বত্র বিদ্যমান, ভয়ঙ্কর ও অপ্রত্যাশিত। যারা প্রতিযোগিতায় অংশ নেবেন তাদের অবশ্যই আগে মৃত্যু জীবন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সন্ন্যাসীরা একসাথে রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করবেন। 3 দিনব্যাপী বাস্তব পরিস্থিতিতে টিকে থাকার দক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া শুরু হল। রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চল। অন্যদের কাছে এটা অবশ্যই এক নিরাশাজনক পরিস্থিতি, কিন্তু আমার এবং সিসির জন্য এটা স্পষ্টতই আমাদের জন্যই তৈরি করা হয়েছে। সত্যিই না, এটা তো রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চল। সেই জায়গাটি কতটা বিপজ্জনক। আমি এখনও প্রথম স্তরটি সম্পন্ন করিনি। এটা কি খাবার সরবরাহ করার জন্য ব্যবহৃত হয় না? হ্যাঁ, এটা তো অত্যন্ত অযৌক্তিক। আমি কি এটা থেকে বেরিয়ে যেতে পারি? আমি বাড়ি যেতে চাই। সকল শিষ্যগণ, সাধনার পথটি তো আসলে ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করার পথ। সুযোগ অর্জন করতে হলে রক্ত ও মাংস দিয়ে তা করতে হবে। তবেই মহান ফল লাভ করা সম্ভব। যদি কেউ মৃত্যুকে ভয় করে, লোভী হয়, এই মুহূর্তেই চলে যাওয়া যেতে পারে। এখানে কোনো অপবিত্রতা সৃষ্টি করবেন না। পরীক্ষার ভূমি কি আর রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চল নয়? কি আছে যা ভয়ঙ্কর? তিনি হলেন জিয়াং পরিবারের দ্বিতীয় পুত্র জিয়াং হাও, আর তার সঙ্গী লিউ জিয়ানশুয়ে। দেখুন ওই সাদা বাঘটিকে। পরশু 5ম শ্রেণীর কর্মচারী ছিলেন। মাত্র কয়েকদিনের মধ্যেই নবম পর্যায়ে পৌঁছে গেল। সত্যিই জিয়াং পরিবারের লোকরাই এমন অঢেল ধনসম্পদ। আমাদের মতো তো নয়। কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে অনুশীলন করেছে। আধ্যাত্মিক পালতু প্রাণীটির মর্যাদাও মাত্র এক ধাপ বেড়েছে। সত্যিই একজন মানুষ অন্য মানুষকে মেরে ফেলে। মনে হচ্ছে এবারের ধর্মীয় পরীক্ষার প্রথম ধাপটি হলো এটাই। অন্য কেউ নয়, শুধুমাত্র জিয়াং গংজি এর যোগ্য। হাও ভাই, দেখুন তো, তারা সবাই আমাদের ঈর্ষা করছে। হা 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 হা, সেটা তো বলাই বাহুল্য। বরফ দেখলেই তুমি ভালোভাবে আমার নারী হয়ে থাকো। জিয়াং ইয়ে নামের সেই অযোগ্য লোকটি তো তোমার চাহিদা মেটাতেই পারবে না। অবশেষে এসে গেল। হা 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 হা। লবঙ্গ।
তুই এই অকেজো লোক কেন এখনো বেঁচে আছিস? গুরুত্বপূর্ণ কি? আপনাকে শুধুমাত্র মনে রাখলেই হবে। যারা নিজেদেরকে কি পলাতক সন্ন্যাসী বলে দাবি করে তারাও একই রকম। এবারও একই ধরনের পরীক্ষা। যে কেউ আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস করবে, কোনোটিরই ভালো পরিণতি হবে না। তুমি? হাও ভাই, দেখুন তো, সে তো এখন একেবারে অসহায় অবস্থায় রয়েছে। এখনও অহংকারী কথা বলার সাহস করে। কেবলমাত্র কথার মাধ্যমেই তারা নিজেদের শক্তি প্রদর্শন করে। ঠিক আছে ভাই, তুমি তো একটি নিম্নমানের শিয়াল মাত্র, তাই না? না, এভাবে করা যাবে না। এখন তুমি হাঁটু গেড়ে বসে আমার কাছে অনুনয় করো। আমি ভাবতে পারি বাবাকে অনুরোধ করে তাকে জিয়াং পরিবারে ফিরিয়ে আনতে বলা যায়। এটা তোমার জন্য আর তোমার এই ছোট্ট উশিয়াল কুয়ের জন্য উপকারী। দরকার নেই। আমার কোনো আগ্রহ নেই। যাই হোক, কিছু অপ্রয়োজনীয় অব্যবহার্য জিনিসও তো আছে। পরিবারের সাহায্যে 1 মাস ধরে সর্বোত্তম মানের খাবার খাওয়ানো হয়েছে। আধ্যাত্মিক পালতু প্রাণীরাও কষ্ট করেই উচ্চমানের হয়। এটা সত্যিই হাস্যকর। আপনি কি বলছেন? মনে হচ্ছে তুমি জীবন থেকে ক্লান্ত হয়ে গেছ। সাদা বাঘ, আমাকে আক্রমণ করুন। এই অপ্রয়োজনীয় জিনিসগুলো ছিঁড়ে ফেলুন। সেটাই হলো রাতের আধ্যাত্মিক পালতু প্রাণী। দেখতে মনে হচ্ছে এটা একটি সাধারণ, অত্যন্ত সামান্য ধরনের শিয়াল। আহ! কি হয়েছে? রাজপুত্রের সাদা শিয়ালটিকে ইঁদুর ও বিড়ালের সাথে তুলনা করা কেমন? ভয়ে পিছনে সরে গেলাম। সাদা শিয়াল, তুমি কি করছো? হে সাদা বাঘ, তুমি কি করছো? অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাকে দিন। পরীক্ষা শুরু হয়নি। সাহস করে নিজস্ব পালিত প্রাণীদের নিয়ে লড়াই করছে। আপনারা কি সরাসরি এই পরীক্ষার সুযোগটি ছেড়ে দিতে চান? প্রকৃতিই সাহস করে না। হিহি, ফিরে এসেছি। জিয়াং ইয়ে, আজ তোমার ভাগ্য ভালো বলা যায়। রক্তবর্ণে নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করার পর আমাকে যেন তোমার সাথে দেখা না হয়। নইলে তোমাকে এবং এই ছোট্ট শিয়ালটিকে অবশ্যই মৃত্যুর পর কোথাও সমাধি দেওয়া হবে না। ঠিক আছে, সবাই একটু নীরব থাকুন। একটি নিয়ম আছে, সেটা আমি জানাতে চাই। গোপন স্থানটি খোলার আগে অবশ্যই দল গঠন করতে হবে। সবাই মিলে হিংস্র প্রাণীগুলোকে শিকার করে তাদের নিউক্লিয়াস সংগ্রহ করতে পারে। প্রাণীদের নিউক্লিয়াসের সংখ্যা ও গুণমান, এটাই সরাসরি পরবর্তী ধাপে উন্নীত হওয়ার যোগ্যতা নির্ধারণ করবে। পরাজিতদের 3 বছরের জন্য যেকোনো ধর্মীয় পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি নেই। কি হয়েছে? 3 বছরের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ। যে ব্যক্তি দুর্বল দক্ষতাসম্পন্ন সতীর্থদের নিয়ে খেলতে সাহস করে সে আসলে বোকাই। অবশ্যই এমন কাউকে খুঁজে নিতে হবে যাকে জড়িয়ে ধরা যায়। জিয়াং গংজি, আমার প্রিয় পালতু প্রাণী হল অগ্নিবানর। আগুন জ্বালিয়ে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ তৈরি করা যায়। জিয়াং ভাইয়ের সাথে জোট গঠন করতে ইচ্ছুক। একসাথে সুযোগগুলো খুঁজে বের করা যাক। আমাকে বেছে নিন, অনুগ্রহ করে। আমার আধ্যাত্মিক পালতু প্রাণী হল কৃষ্ণচক্ষু পাখি। গোয়েন্দাগিরির কাজে দক্ষ। জিয়াং প্রিয়ানজি, আমার কাছে পাশ্চাত্য ধাঁচের ঔষধ রয়েছে। আমার কাছে প্রাচীন ঐতিহ্য রয়েছে। জানা গেল, জানা গেল। আমার জিয়াং হাওয়ের দলে যোগ দিতে পারেন। এটা হলো আপনাদের 8টি জন্মের পুণ্যের ফল। আপনার কাছে তো আরও অনেক কিছু আছে। ধরা যাক আপনারা ভাগ্যবান যে দলে যোগ দিতে পেরেছেন। দারুণ, ধন্যবাদ। জিয়াং গংজি কেমন আছেন? জিয়াং ইয়ে কান, আমাকে সবাই পছন্দ করে। আপনার দিকে তাকালে সম্ভবত এমন কাউকেও খুঁজে পাওয়া যাবে না যে তার সাথে জুটি বাঁধতে পারে। আপনি কি নিশ্চিত যে আমার সাথে কেউ জুটি গঠন করছে না? ওহ, তাহলে আমাকে তো একটু দেখে নিতেই হবে। আপনি কেমন ধরনের অপ্রয়োজনীয় বর্জ্য ও সঙ্গীদের চিহ্নিত করতে পারেন? কে এখনো কারো সাথে যুক্ত হয়নি? নিচে জিয়াং ইয়ে, এখানে জুটি গঠন করা হচ্ছে। হা হা হা, জিয়াং ইয়ে, তোমার এই অযোগ্যতার জন্যই। কে তোমার সাথে যেতে চায়? হা হা হা, পরিবার দ্বারা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া অবহেলিত মানুষ। নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা না রেখে আর কি করা যায়? জিয়াং ইয়ে, তুমি সত্যিই আমাকে হতাশ করেছ। আমার ভালো ভাই। হা হা, এটাই হলো সেই গর্ব যা তুমি নিজেকে মনে করো। পরিবারের মধ্যে এটা তো হাস্যকর ব্যাপারই। এখানেও কেউ এটা চায় না। কোনো সমস্যা নেই। রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করার পর আমি বাজি ধরছি অর্ধ ঘণ্টারও কম সময়ের মধ্যেই সে বেরিয়ে যাবে। হা 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 হা। জিয়াং ইয়ে, আমি তো তোমাকে সুযোগ দিয়েছি। আপনি এটাকে মূল্য দিচ্ছেন না। আমি নিশ্চিত এখানে উপস্থিত কেউই তোমাকে নির্বাচিত করবে না।
যদি কেউ এগিয়ে আসে। আমি জিয়াং হাও সেই মুহূর্তেই মল গিলে ফেললাম। সেখানেই কি মল গ্রহণ করা হয়? জিয়াং গংজির বাজি তো খুবই বেশি। বড়লোক তো। সেই জিয়াং ইয়া আসলে কোনো কাজের লোকই নয়। কে নিজের আধ্যাত্মিক পথ ত্যাগ করতে রাজি? ওর সাথে দল গঠন করুন। হা 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 হা। অপ্রয়োজনীয় বাজে জিনিস। এমনকি তার মল গ্রহণ করাটাকেও তাকে সম্মান জানানো হিসেবে গণ্য করা হয়। যদি আমি হতাম তাহলে আরেক পাত্র প্রস্রাব পান করতাম। আমার প্রস্রাবে দুর্গন্ধ আছে। হা হা হা, সবাই তো শুনেছেন। আমার ভালো ভাই। এখানে কেউই আপনার সাথে দল গঠন করতে রাজি নয়। চলে যাও, তুমি তো কোনো পরীক্ষাই দিতে পারবে না। কে বলেছে জিয়াং ইয়েতে কেউ দল গঠন করে না? এটা অসম্ভব। সে ছিল সু পরিবারের পবিত্র কন্যা। সুয়ানেরও তো এখানে আসা হয়েছে। এইমাত্র কথা বলা মেয়েটি আসলে সেই। হাও ভাই, তুমি কোথায় যাচ্ছ? সু সেনজু, আপনি আপনি কি সত্যিই জিয়াং ইয়ের সাথে জুটি বাঁধতে চান? সেই অকেজো লোকটিকে আমাদের জিয়াং পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে। ওর সাথে জোট বাঁধলে অবশ্যই তোমার কাজে বাধা সৃষ্টি হবে। আপনার গোপন স্থানটি দখল করার সুযোগটি নষ্ট হয়ে যাচ্ছে। সুশ্রী সেন্টিয়ানি সঠিক। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। মনে হচ্ছে উপস্থিত সবাই ইতিমধ্যেই নিজ নিজ অবস্থানে গিয়ে দাঁড়িয়েছেন। আপনাকে বাধ্য হয়েই তাকে বেছে নিতে হয়েছে। এভাবে তুমি আমার কাছে আসতে পারো। আমি অবশ্যই তোমাকে পরবর্তী ধাপে যেতে সাহায্য করব। দূরে যাও, আমি তোমাকে খুঁজছি না। হাও ভাই, আপনি কি করছেন? অবশ্যই এভাবেই নম্রভাবে কথা বলতে হবে। আমাদের দলটি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। তাকে না থাকলেও কোনো সমস্যা নেই। ধিক। সুপরিবারের অবিবাহিত মেয়ে সুওয়ানের। সে কিভাবে জিয়াং ইয়ে নামে সেই অযোগ্য লোকটিকেই বেছে নিল? এটা সম্ভব নয়। হা 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 হা। জীবনে এমনটা দেখা যায় না। জিয়াং দাগুয়াংয়েরও এমন সময় আসে যখন তিনি লজ্জিত হন। গরম মুখ দিয়ে অন্যের ঠান্ডা নিতম্বে স্পর্শ করা। সে তো সুয়ানির সেরা মধ্যেও সেরা। জিয়াং হাওকে কেউ কিভাবে পছন্দ করতে পারে? এই ধরনের লোকেরা, যারা নিজেদের পরিবারের ক্ষমতার আশ্রয়ে অহংকারী আচরণ করে। জিয়ানিজান, আমরা আবার দেখা করলাম। হ্যাঁ, আবার দেখা হলো। আমি ভুল দেখছি না তো? বরফ পাহাড়ের মতো সুন্দরী সুসান। জিয়াং ইয়ের প্রতি এতটা কোমল হওয়া যায়? জিয়াং ইয়ে, একটু পরেই শুরু হবে সেই পরীক্ষা। আমি চাই আপনার সাথে একসাথে থাকতে পারি কি? ওদের দুজনের মধ্যে আসলে কি ধরনের সম্পর্ক? সুসান কিভাবে নিজে থেকেই এমন একজন অযোগ্য ব্যক্তির সাথে দল গঠন করবে? আপনি হয়তো কোনোমতে যোগ্য হতে পারেন। ধন্যবাদ। সম্ভব নয়। এটা একেবারেই অসম্ভব। সুওয়ানের, তুমি কোনোমতে যোগ্য হয়েছ। আমি ভুল শুনিনি তো? সুওয়ানের মতো ঈশ্বরের অতিপ্রিয় কন্যা। জিয়াং ইয়ের কাছে তো এটা মোটেও যথেষ্ট নয়। জিয়াং ইয়ে এখন আর সাধারণ মানুষ নয়। নাকি কোনো সুযোগ পেয়েছেন? সুওয়ানের, তুমি কেন ওকে বেছে নিলে, আমাকে নয়? আমি জিয়াং হাও পরিবার ও ক্ষমতা সম্পর্কে মতামত দিই। এই অকেজো জিনিসটির তুলনা আর কি কম মূল্যবান? তুমি জিয়াং ইয়েকে জুতো পরিয়ে দেওয়ার যোগ্যতাও নেই। আমার ঈশ্বর। সু শেমনুয়ের পক্ষ থেকে জিয়াং ইয়ের মূল্যায়ন এতটাই উঁচু। তুমি মিথ্যা বলছ, হাও ভাইয়ের ক্ষমতা অত্যন্ত প্রবল। জিয়াং ইয়ের তুলনায় এর গুণাবলী শতগুণ বেশি। হাও ভাই, দয়া করে রাগ করবেন না। আমি চিরকাল তোমার পাশে থাকব। ভালো। দারুণ। আজ সত্যিই আমার দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তিত হয়ে গেল। সুওয়ানের, যেহেতু তুমি জেদ করে তাকেই বেছে নিয়েছ। সেই রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চল। আমরা দেখছি। অপেক্ষা করুন, আমি শুধুমাত্র আপনাকে মনে করিয়ে দিচ্ছি। এইমাত্র আপনি বললেন যে কেউ আমার সাথে দল গঠন করতে চায়। তুমি সেখানেই মল গিলে ফেলো, হা হা হা। হ্যাঁ, ঠিকই। আমরা সবাই সবকিছু স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। জিয়াং দাগুয়াং কখনোই ঋণ পরিশোধ করতে পারবেন না। ঠিকই, যদি জিয়াং দাগুয়াংয়ের এই অপরাধমূলক আচরণ সবার কাছে প্রকাশ হয়ে যায়। জিয়াং পরিবারের মানসম্মান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। আমি তোমার মাকে গিলে ফেলব। জিয়াং ইয়ে, এই প্রতিশোধটা আমি অবশ্যই মনে রাখব। তোমাকে কখনো ক্ষমা করা হবে না। প্রতারণা করে খাওয়া দাওয়া করা। জিয়াং ইয়ে, লিয়ানের জন্য 5 জন মানুষের প্রয়োজন। আমাদের আরও 3 জন সঙ্গীর প্রয়োজন। আপনার কাছে কি উপযুক্ত প্রার্থী আছেন? আগেও তুমি এটা দেখেছ। কেউই আমার সাথে থাকতে চায় না। ঠিক আছে, আমি জিয়াং ইয়ের সাথে জোট বাঁধব। আর 3 জন বাকি আছে। কে আসতে চায়?
সুসান্তা আমাকে বেছে নিয়েছেন। আমার আধ্যাত্মিক পালতু প্রাণী হল অগ্নিবর্মী ভালুক। প্রতিরোধ করতে পারে, লড়াই করতে পারে, অর্থাৎ একে একটি মানবঢাল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আরও আছে, আমি এখনও আছি। ঠিক আছে, এখন সময় হয়েছে। ট্রান্সমিটিং ফিল্ডটি সক্রিয় হয়ে গেছে। সকল শিষ্যগণ, আপনাদের সৌভাগ্য কামনা করি। হিহি, 1 মাসের এই গোপন অভিযান শেষ হয়ে গেল। এরপর রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চল। আমাদের শিকার শুরু হয়ে গেছে। এটা হলো লোহার শিংযুক্ত গন্ডার। এটি আমাদের দিকেই ছুটে আসছে। শত্রুদের মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত। নর্মহাটওয়ালা খরগোশ, ধৈর্য ধরো, অসহে লাগছে। সূচে তৈরি হরিণটিকে আমরা নিচে নামাচ্ছি। নির্ধারিত ঠিক করা হয়েছে। ওহ, কি দারুণ! কঠিন মোটা চামড়াযুক্ত লোহার পায়ের গোড়ালি। সু নামের মেয়েটি তাকে এক তরবারির আঘাতেই হত্যা করে দেয়। কি হয়েছে? সম্ভবত এটা লোহিত শিংযুক্ত গন্ডারদের বাসস্থান। সিসি, এবার আমাদের মাঠে নামার পালা। সুসান্তা, ভয় পাবেন না। কিন্তু ওই ডিজেদের দলটা তো ভয়ঙ্কর। আমি ঝাও তিয়ান একাই সবকিছু ধ্বংস করতে পারি। বেরিয়ে আসুন। উন্মাদ বিষ। ওহ, তিয়ানগে সত্যিই দারুণ। এক মুহূর্তের মধ্যেই পশ্চিম দলটি ধ্বংস হয়ে গেল। একদিন ভাই ও সুশ্রী মেয়েটি সেখানে বসেছিলেন। আমাদের এইবারের পরীক্ষাটি সফল হয়েছে। সুশ্রী সেন্ট, নিশ্চিন্ত থাকুন। আমি এখানে আছি। এই রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চলের অদ্ভুত প্রাণীরা তোমাকে কোনোভাবেই আঘাত করতে পারবে না। আমি খুব বেশি খুশি হওয়ার দরকার নেই। এই জায়গাটিতে অনেক বিপদ লুকিয়ে আছে। শুধুমাত্র আয়রনহর্নড রাইনোসের দল নয়, আরও অনেক কিছু রয়েছে। তুমি এমন কি গভীর জটিল কথা বলছ? শুধুমাত্র সুসান্তার কারণেই এই যুদ্ধে অংশ নেওয়া সম্ভব হয়। অন্যথায় তো এরা নিকৃষ্ট মানুষই। আমাদের নির্দেশ দেওয়ার অধিকারও তাদের আছে। ঠিক এইমাত্র। যদি তিয়ানগে না থাকতেন। তুমি তো আগেই পশ্চিমের পায়ের নিচে মাটি হয়ে গেছ। এখানে এসে ঠান্ডা কথা বলার সাহস কিভাবে হয়? সবাই দয়া করে নীরব থাকুন। জিয়ামি জান, তুমি কি লক্ষ্য করেছ? ছোকরা, আমি লক্ষ্য করলাম তুমি সত্যিই অত্যন্ত ভান করো। আপনি যে বিপদের কথা বলছেন সেটা কোথায়? চোখের সামনে শুধুমাত্র আমি ঝাও তিয়ানের ব্যবহৃত বস্তুগুলোই রয়েছে। যদি সত্যিই কোনো অদ্ভুত প্রাণী সেখানে আসে, আমি ঝাও তিয়ান ঠিকই সবাইকে হত্যা করতে পারব। হা 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 হা। সে এসে গেছে। সে হল ভয়ঙ্কর প্রাণী লিংশুজি। লিংশুজি এমনই এক ভয়ঙ্কর প্রাণী যার নাম শুনলেই ভয় লাগে। এখানে এটা কিভাবে এলো? এভাবে চলতে থাকলে আমরা কি এখানেই মারা যাব? এটা কি করা যাবে? কি করব? আমাদের দেশ লিংচুন তো তাকে একেবারেই আটকাতে পারছে না। এখন আর কিছু করার নেই। প্রথমে শুধুমাত্র পিছু হটা যাবে। জিয়াং ইয়ে, আপনার মতামত কি? আমি সম্মত। আপনারা আগে যান। এখানকার দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন। আপনি কি বলছেন? তোমাকে একা রেখে যাচ্ছি। শুধুমাত্র তোমার এবং তোমার এই ডিজে ছোট্ট শিয়ালটির জন্যই। তুমি পারবে কি না? ওহ, আমি পারব না। তুমি কি পারবে? আপনাকে সদয়ভাবে সতর্ক করছি। এখনও দৌড়ানোর সময় আছে। যেহেতু তিয়ানগে এই বোকা লোকটা মরতে চায়, আমরা তাকে আটকানোর চেষ্টা করব না। ঠিক আছে, যে ব্যক্তি দলের কাজে বাধা দিচ্ছে তাকে না থাকলেই ভালো। চলো দ্রুত পালিয়ে যাই। দৌড়ানো। আমি তার আক্রমণ এড়িয়ে চলি।
এটা তো কেবলমাত্র একটি নেকড়ে মানুষ জাতীয় অদ্ভুত প্রাণী মাত্র। কি আছে যা ভয়ঙ্কর? তিয়ান গের তুলনায় সবচেয়ে শক্তিশালী। এইমাত্র এক নিঃশ্বাসেই পশ্চিম দলটিকে ধ্বংস করে দেওয়া হল। এবার অবশ্যই লিংসুজিকে পরাজিত করা যাবে। ঠিকই জিয়াং ইয়ে, তুমি তো একদম নিকৃষ্ট মানুষ। পালাতে হলে নিজেই পালান। অপেক্ষা করুন, দিনগোনেসকে দখল করবে। তুমি এক টুকরো যুদ্ধের লাভ পাবে না। হা 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 হা। উন্মাদ হিংস্র ষাটটা আমার উপর আক্রমণ করছে। আহ! ঈশ্বর! মাত্র একটি আঙুল দিয়ে উগ্র হিংস্র ষাটটির আক্রমণ আটকানো গেল। না, আমার উন্মাদ হিংস্র ষাট! কি রকম রসিকতা করছেন? এটা তো অত্যন্ত শক্তিশালী। তুমি তুমি কি করতে চাও? দয়া করে আমাকে ছেড়ে দিন। হাহা, না। আমাকে মেরে ফেলবেন না। ওহ মিংসুজি! সে ঝাও তিয়ানের জীবনশক্তি গ্রহণ করছে। জিয়াং ইয়ে কি করবে? ভয় পাওয়ার কিছু নেই। নাকি তার আগে থেকেই কোনো পরিকল্পনা ছিল? দয়া করে আমাকে দ্রুত উদ্ধার করুন। আমি এখনও মরতে চাই না। লিয়ান তিয়ানগেও নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আমরা কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী নই। দ্রুত পালিয়ে যান জিয়াংই যান। আপনার নিশ্চয়ই কোনো উপায় আছে, তাই না? আমার কাছে সত্যিই কোনো উপায় আছে। তবে আমি এই অহংকারী লোকটাকে একবার দেখতে চাই। অবশেষে কি ধরনের পরিণতি হবে? সহজ কথায় আমি সেই দানবটাকে মেরে ফেললেই হবে। আপনি কি বলছেন? জিয়াং ইয়ানলিংশু হলেন মধ্যম মাত্রার ভয়ঙ্কর প্রাণী। শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। এদের সাথে সহজে লড়াই করা সম্ভব নয়। জিয়াং দাদু, আমি ভুল করেছি। আমি সত্যিই ভুল করেছি। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি ঝাও তিয়ানরি, ভবিষ্যতে তোমার কুকুর হব। আপনি যদি আমাকে পূর্ব দিকে যেতে বলেন তাহলে আমি কখনোই পশ্চিম দিকে যাব না। দয়া করে জীবন বাঁচান। দেখা যাচ্ছে আপনার মনোভাব বেশ আন্তরিক। তোমার জীবনটা রেখে দিচ্ছি। অবশেষে পরিস্থিতি এমনই। মানুষের সংখ্যা কম হলে পরবর্তী ধাপে অগ্রগতি করতে সমস্যা হতে পারে। কথাগুলো খুবই মৃদু ও সুন্দরভাবে বলা হয়েছে। আমি বিশ্বাস করি না যে তুমি এবং তোমার সেই অকেজোক লোকটা লিংচং কি লিংসুজির বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবে। হিহি। এটা হলো জিয়াং ইয়ের আধ্যাত্মিক পালতু প্রাণী। মনে হচ্ছে এটা বিবর্তনের ফল। কি ভয়ঙ্কর চাপ দমন! এটা সত্যি এইমাত্র যে ছোট্ট শিয়ালটি। কি? সে আসলে এমন ক্ষমতা লুকিয়ে রেখেছে? পশুদেবতাদের চিহ্ন প্রতীক। তুমি হলে নলেজওয়ালা জাদুকরি শিয়াল। মহান পশুদেবতাদের বংশধররা। কেন এই রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চলে এমনটা ঘটছে? এমনকি যদি শুধুমাত্র রক্ত সম্পর্কটি প্রাথমিকভাবে প্রকাশ পায়। এটা অবশ্যই এমন কিছু নয় যার বিরুদ্ধে আমি প্রতিরোধ করতে পারি। ঠিক আছে। দুঃখিত। মহান পশুদেবতা। ছোট্ট চোখ আছে কিন্তু চোখের ভিতরে কিছু নেই। আপনার পরিচয় চিনতে পারিনি। ছোটটা, এখনই চলে যাও। কিভাবে সম্ভব? লিংসুজির মতো এত শক্তিশালী ভয়ঙ্কর প্রাণী পশ্চিমাদের কাছে এমনভাবে মাথা নত করে থাকে। প্রতিরোধ করার সাহসও নেই। আহ! পশুদেবতা মহোদয়, আমি আপনার প্রভুকে কোনো ক্ষতি করিনি। ছোট্ট প্রাণীটি তার সারা জীবনের অর্জিত শক্তিগুলো দিতে রাজি। দয়া করে আপনি অনুগ্রহ করুন। রাওশিয়াওয়ের জীবন রক্ষা করুন। ওহ! কিভাবে সম্ভব? মধ্যম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী লিংসুজি। সে নিজেই তার কুপ্রাণী নিউক্লিয়াস কিটি হস্তান্তর করে দিয়েছে। কি রকম রসিকতা করছেন? এটা কিভাবে সম্ভব? ভালো কাজ করেছ, হিহি। অভিনন্দন। আপনি হিংস্র প্রাণী লিংসুজি কুয়ের মূল প্রাণী নিউক্লিয়াস লাভ করেছেন। প্রাণীদের নিউক্লিয়াসগুলোকে তাদের আধ্যাত্মিক পালতু প্রাণীদের কি দ্বারা গ্রহণ করানো হয়। দ্বিতীয় ধাপের বিবর্তনকে উদ্দীপিত করতে পারে। এই প্রাণী নিউক্লিয়াসটি সিসিকে আরও উন্নত করতে সাহায্য করতে পারে। মিয়াও মিয়াও।
মনে হচ্ছে আপনি আর অপেক্ষা করতে পারছেন না। আমি প্রথমে তোমাকে খুলিঙ্গুচুয়াং স্পেস কে ফিরিয়ে নিচ্ছি। আপনি সেখানে নির্ভয়ে শোষণ করতে পারেন। আমি মরিনি। জিয়াং দাদুর জীবন রক্ষার জন্য ধন্যবাদ। ছোট্ট এই জীবনটি এখন থেকে আপনার নিয়ন্ত্রণে থাকবে। দারুণ। লিংশুজির পশু নিউক্লিয়াসটি পাওয়া গেল। এবারের পরীক্ষায় আমরা অবশ্যই সাফল্য লাভ করব। আপনারা ভুল বুঝবেন না। এইমাত্র যে প্রাণীর নিউক্লিয়াসটি দেখলাম, আমি সেটিকে আমার দলে অন্তর্ভুক্ত করার কোনো ইচ্ছা রাখি না। অংশ হিসা। আপনি কি বলছেন? যদি সু শেংনু তোমাকে আশ্রয় না দিতেন, তাহলে জিয়াংইয়ানে থাকার কোনো উপায় ছিল না। আপনি তো পরীক্ষার দরজাটিও স্পর্শ করতে পারছেন না। এখন তো সব সুবিধাগুলো নিজের করে নেওয়ার সাহস করছে। সত্যিই খুবই স্বার্থপর। একে একে লাউজি তোমাদের মুখ দিয়েছে, তাই না? ঠিক আছে, এখন আর কেউ কথা বলবেন না। জিয়াং ইয়ানের কথা সঠিক। এই প্রাণীর নিউক্লিয়াসটি সে নিজের যোগ্যতার বলেই অর্জন করেছে। সামনে আরও নিম্নস্তরের ভয়ঙ্কর প্রাণীরা রয়েছে। দ্রুত এগিয়ে যান। পরীক্ষাটি বিলম্বিত করবেন না। ওহ, এটা তো সুশেনজু নয় কি? কিভাবে এমন জঘন্য অবস্থা হয়ে গেল? শিয়াও পরিবারের উত্তরাধিকারী শিয়াও বেই। শিয়াও বেই গমি ছিলেন মধ্যম মাত্রার ভয়ঙ্কর প্রাণী। লিংশুজি এখানে অশুভ কাজ করছে। নিশ্চয়ই তিনি রাজকুমারের কর্তৃত্বকে অনুভব করেছেন। ভয় পেয়ে সে দৌড়ে পালিয়ে গেল। লিংশুজির মধ্যম শ্রেণীর একমাত্র ভয়ঙ্কর প্রাণী। আমার ভয়ে পালিয়ে গেল। হ্যাঁ, শিয়াও পরিবারটি হল পঞ্চম শ্রেষ্ঠ পরিবার। জাতির অন্যতম সদস্য লিংশুজি নিশ্চয়ই তাকে ভয় পায়। ঠিক আছে, তুমি জিয়াং ইয়ে। ঠিক আছে, তুমি জিয়াং ইয়ে। ইচ্ছাকৃতভাবে রহস্যময় আচরণ করা। অপ্রয়োজনীয় রহস্যময়তা। আমি তো বলছিলামই। সেই অকেজো ব্যর্থ জিনিসটা। সেই অকেজো শিয়ালটি কিভাবে নিচে নামতে পারে? লিংশুজি আসলে শিয়াও গংজির প্রভাব ক্ষমতাকে কাজে লাগিয়েছিলেন। আপনি যা বলতে চান তাই বলুন। পরবর্তীবার আর এমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়ব না। আমি আর কখনো তোমাকে বাঁচাব না। ভুল হবে না। এইমাত্র লিংশুজির চোখে দেখা ভয়। এটা হলো রক্তের গভীর থেকে উদ্ভূত ভয় ও আনুগত্য। এটা কখনোই শিয়াও বেইয়ের ক্ষমতার ফল হতে পারে না। শিয়াও গংজি, আপনার এই সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। ছোট্টটির জীবন বাঁচানো হয়েছে। পরবর্তীতে আপনিই আমার পুনর্জন্মদাতা বাবা মা। ভাবিনি। আমি শিয়াও বেইয়ের খ্যাতি তো এখন হিংস্র প্রাণীদের কানেও পৌঁছে গেছে। এমনকি লিয়ান লিংশুও তাকে ভয় করেন। শিয়াও গংজি, দয়া করে হাসবেন না। এখানে যদি কিছু না ঘটে, আমরা এখনই চলে যাচ্ছি। অপেক্ষা করুন সুশীলা। আমি একটি গোপন স্থান সম্পর্কে জানি। সেখানে একটি উচ্চমানের কি প্রাণী নিউক্লিয়াস কি রয়েছে। শুধুমাত্র আমার একার প্রচেষ্টায় এটা সম্ভব নয়। জানি না সু শেমনুয়ের কি এই সহযোগিতায় আগ্রহ আছে কিনা। সুসান্তার কাছে আর বেশি সময় নেই। যদি আর কোনো উচ্চপদস্থ ভয়ঙ্কর প্রাণী খুঁজে না পাওয়া যায়, আমরা সবাই বাদ পড়ব। সহযোগিতা করা সম্ভব, কিন্তু পরীক্ষার ফলাফল আমাদের দলের প্রত্যেক সদস্যকে অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রত্যেকেই উপযুক্ত পুরস্কার পেতে পারে। কোনো সমস্যা নেই, যেতে পারি। আমি আপনাদের সেখানে নিয়ে যাব। এবং সত্যিই ভাবিনি রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চলে এমন এক মূল্যবান স্থান লুকিয়ে রয়েছে। আপনারা দ্রুত দেখুন। সেটা কি? এটা তো প্রাণীর নিউক্লিয়াস। এর রং ও আভা দেখেই বোঝা যায়। কমপক্ষে মধ্যম মানের উচ্চমানের পণ্য। সত্যিই তিনি তো শিয়াও গংজির মতোই। আপনি দলটির নেতৃত্ব দিচ্ছেন। আমরা অবশ্যই সেই প্রাণী নিউক্লিয়াস কিটি দখল করতে পারব। সফলভাবে পরবর্তী ধাপে উন্নীত হওয়া গেল। যদি সত্যি এত সহজেই কাজটি সম্পন্ন করা যায়, আমার কি আপনাদের সাথে সহযোগিতা করার কোনো প্রয়োজন আছে? আপনারা নিজেরাই ভাবুন। এই গরিলাটি হল মধ্যম শ্রেণীর তৃতীয় দরজার ভয়ঙ্কর প্রাণী। প্রাণীর নিউক্লিয়াস নিতে চাই। প্রথমে এটির সমাধান করতে হবে। মধ্যম শ্রেণীর তৃতীয় দরজা। সেটা তো লিংশুজির চেয়েও ভয়ঙ্কর। ভয় পাওয়ার কি আছে? আমাদের দুটি দল মিলে লড়ব। একটি গরিলাকেও হারাতে পারে না। শিয়াও গংজির কি পরিকল্পনা আছে? সামান্য অপেক্ষা করুন, আমাদের দলটি তখন প্রস্তুত হয়ে যাবে। তার মনোযোগ আকর্ষণ করা। হোলের মেয়েরা, এই সুযোগটা কাজে লাগালেই তো সহজেই সেটা নিয়ে নেওয়া যাবে, তাই না? জিয়াং ইয়ে, তুমি কি করছো? সেখানে কি ধরনের বিপদ রয়েছে? যদি আপনারা মরতে না চান, দ্রুত এখান থেকে চলে যান।
জিয়াং ইয়ান, তুমি নিজেই খুব ভীরু। আমাদের প্রাণী নিউক্লিয়াস সংগ্রহ করে লেভেল অপগ্রেড করার কাজে বাধা দেবেন না। আমার কথা শেষ হয়ে গেছে। বিশ্বাস করুন বা না করুন। হে সুশ্রী মহিলারা, আপনারা কি ছোট হয়ে যেতে চান? আমার এমন কোনো ইচ্ছা নেই। আপনারা না থাকলে আমরা তবুও প্রাণীদের নিউক্লিয়াসগুলো দখল করতে পারব। নিজেদের সাথে নিয়ে যান। শুধুমাত্র আপনাকে একটু সম্মান দেওয়ার জন্যই। মুখ দেওয়া হলেও অহংকার করবেন না। সুশেংনু যদি এই প্রাণী নিউক্লিয়াস কিটি হাতে পেয়ে যান, আমাদের সবার জন্য এটা যথেষ্ট। আমরা সবাই পরবর্তী ধাপে উন্নীত হতে পারব। হুহু। দ্রুত সিদ্ধান্ত নিন। আমার ধৈর্যের সীমা আছে। সুযোগটি নষ্ট করবেন না। আমার এখানে তো খুব হোল্লাগোল্লা। এতে তো অত্যন্ত শুভ স্থান। আমি ভেবেছিলাম শুধুমাত্র আমি এটা আবিষ্কার করেছি। আমার প্রিয় ভাই। আচ্ছা, তাহলে তুমিও এখানেই আছো। জিয়াং ইয়েসুয়ানের। অবশেষে আমি তোমাদের ধরতে পেরেছি। জিয়াং হাও, তুমি আসলে কি করতে চাও? হা হা হা। কি করছো? এইমাত্র বাইরে আপনারা আমাকে এভাবে অপমান করেছেন। আজই আমি চাই যে তোমরা এর মূল্য পরিশোধ করো। শুধুমাত্র তোমাদের ভরসাই। হা 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 হা। মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও এখনও অহংকার করে। সবাই এখনই থামুন। খেলার জন্য প্রচুর সুযোগ রয়েছে। এই মুহূর্তে এখানেই কাজ শুরু করা যাক। সেই রূপালী পিঠওয়ালা গরিলাটিকে বিরক্ত করে দেওয়া হয়েছে। কেউই জীবিত অবস্থায় এখান থেকে পালাতে পারবে না। হুম। তাতে কি? আমি তাদের মেরে ফেলার পর এই গাছের উপরে থাকা প্রাণীদের কঙ্কালগুলো আমি অবশ্যই নিজের যোগ্যতার ভিত্তিতেই এটা অর্জন করতে পারব। জিয়াং দাসিজির আত্মবিশ্বাস তো বেশ ভালোই। কিন্তু তোমার অবশ্যই এটা জানা উচিত। সেটা ছিল মধ্যম শ্রেণীর তৃতীয় দরজার ভয়ঙ্কর প্রাণী। শুধুমাত্র আপনার দলটির মাধ্যমেই জয়ের কোনো সম্ভাবনাই নেই। এভাবে করাই ভালো। আমাদের 3টি দল মিলে তারাগুলোকে ধ্বংস করেছি। যুদ্ধে অর্জিত লাভগুলো সমানভাবে ভাগ করা হয়। যখন সবকিছু শেষ হয়ে যাবে, আপনাদের মধ্যকার শত্রুতা বিরোধে আমি কখনো হস্তক্ষেপ করব না। কিভাবে পরবর্তী ধাপে উন্নীত হওয়া যায় সে বিষয়ে এখনও কিছু অস্পষ্ট রয়েছে। এই প্রস্তাবটি আসলে গ্রহণযোগ্যই। হাও ভাই, আমি কিছু মনে করি না। আমি যত তাড়াতাড়ি সম্ভব উচ্চতর স্তরে উন্নীত হতে চাই। সবকিছুই তোমার ইচ্ছামতো হবে। ভয় পাওয়ার কিছু নেই, তুমি তো আমার জিয়াং হাওয়ের নারী। আমি অবশ্যই তোমার সাথে অন্যায় করব না। সুয়ানের, আমি সত্যিই কৌতূহলী। তুমি আসলে জিয়াং ইয়ে নামের এই অযোগ্য লোকটার মধ্যে কি দেখেছ? ঠিক আছে, আমি সহযোগিতা করতে রাজি। আর তুমি আমাদের প্রিয় ভাইয়েরা। আমি যখন প্রাণী নিউক্লিয়াসটি হাতে পাব, সফলভাবে পরবর্তী ধাপে উন্নীত হওয়া গেল, আমি অবশ্যই নিজের হাতে তোমাকে পথে পাঠাব। আমি অপেক্ষা করছি। সিসিএর বিকাশ সম্পূর্ণ হতে আর কতটা সময় লাগবে? সবকিছু প্রস্তুত হয়েছে কি? হুম। নিংশুয়ান টিয়েসু লিংশু। উপরে থেকে সন্তানদের হত্যা করা হয়। তার মাথা ও শরীর আলাদা করুন। হা 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 হা। ক্ষুদ্র মাঝারি মানের অদ্ভুত প্রাণীসমূহ আমার জিয়াং হাওয়ের সামনে। আসলে তো এরা অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া নিম্নমানের প্রাণী মাত্র। হাও ভাই, তুমি দারুণ। আমি সত্যিই ভুল ব্যক্তিকে বেছে নিইনি। খুব বেশি খুশি হওয়ার দরকার নেই। এই জাদুর ফাঁদ এসে আটকা পড়বে না। কতক্ষণ পর আপনি কি বলবেন? জিয়াং ইয়ান, তুমি আসলে আমাকে ঈর্ষা করো, তাই না? শিয়াও গংজির শক্তি খুবই বেশি। ফ্যান্টম ফিল্ডটি ধ্বংস হয়ে যাচ্ছে। ধিক। অবশ্যই আমাকে সাহায্য করুন। কি ধরনের রসিকতা করছো? এই দানবটি আশ্চর্যজনকভাবে সেই কি কৃষ্ণলোহিত তালাকি থেকে মুক্ত হয়ে গেল।
কি করা উচিত? সে আমাদের দিকে ছুটে এল। হাও ভাই, এখন কি করবেন? আমরাও এখনই পালিয়ে যাই। সবাই কি দৌড়াচ্ছে? দৌড়াচ্ছে কি? আমাকে উপরে তুলে দাও। যে এক পা পিছিয়ে যাবে আমি তাকে হত্যা করব। ওই নরাধম কুকুরটার জন্য। আমি তো তোমার সাথে এসব করব না। আহ, আমার পা, আমার পা। আহ, জিয়াং ইয়ে। জিয়াং দাদু, দয়া করে আমাকে বাঁচান। আমি কেন তোমাকে বাঁচাব? এইমাত্র তুমি তো খুব অহংকারী আচরণ করছিলে, তাই না? আমি ভুল করেছি। আমার এমন করা উচিত ছিল না। সত্য ও মিথ্যাকে উল্টে দেওয়া উচিত নয়। আমি সত্যিই ভুল করেছি। আপনি তো জানেন যে এটা ভুল। আপনি শুধু জানেন যে আপনার মৃত্যু কাছাকাছি এসে গেছে। না, জিয়াং দাদুকে যেতে দেওয়া যাবে না। না, জিয়াং বাবা, দয়া করে আমাকে বাঁচান। আহ, হাও ভাই। আপনার সাদা বাঘ। ধিক! এই জন্তুটা আসলে এতটাই শক্তিশালী। ভদ্রলোকের প্রতিশোধ নেওয়ার জন্য 10 বছর বিলম্ব করা উচিত নয়। চলুন, এখনই যাই। এখন লবঙ্গগুলো কি করা উচিত? ভয় পাবেন না, আমি আপনাকে রক্ষা করব। সিস্টেমটির বিকাশ সম্পূর্ণ হতে আর কতক্ষণ সময় লাগবে? সিসি এর বিবর্তনের কাজ ইতিমধ্যে 90% সম্পন্ন হয়ে গেছে। ধিক! কেন আমার পিছনে ছুটছ? হাও ভাই, আমার পা। আমার পা নড়ছে না। দয়া করে আমাকে বাঁচান। হুম, এই অভাগী নারী শুধুমাত্র আমার কাজে বাধা সৃষ্টি করে। তুমি নিজেই মৃত্যুর অপেক্ষা করো। সুসান্তা আমাকে নিয়ে চলে গেলেন। আমি আর কখনো তোমার বিরুদ্ধে কিছু করার সাহস করব না। আপনি মৃত্যুর মুখে থাকা মানুষকে সাহায্য না করে থাকতে পারেন না। এখন ভয় পাচ্ছি। এইমাত্র তুমি জিয়াং হাওয়ের পাশে দাঁড়িয়েছিলে। আমার অহংকারী আচরণগুলো কোথায় গেল? আমি পরোয়া করি না, মরতে হলে সবাই একসাথে মরব। পালানোর কোনো চেষ্টাও করবেন না। হাতটা আলগা করুন। জিয়াং ইয়ান, তুমি তো একেবারেই নিকম্মা। শুধুমাত্র নারীদের পিছনে লুকিয়ে নিজেকে কি মৃতজ্ঞ ভান করে। এমনকি প্রিয় পালতু প্রাণীদেরও বাইরে ছেড়ে দেওয়া হয় না। যদি সাহস থাকে তাহলে এগিয়ে আসো। মরতে হলে সবাই একসাথে মরব। সত্যি? তাহলে ভালোভাবে দেখুন। লিংচুয়াং সিসি এর বিবর্তন সম্পন্ন হয়েছে। কি ভয়ঙ্কর চাপ দমন! এটা আসলে কোন স্তরের আধ্যাত্মিক পালতু প্রাণী? এটা তো আকাশ পৃথিবীতে অদ্ভুত ঘটনাগুলো ঘটাতে পারে। এটা তো সত্যি অদ্ভুত ঘটনা। ভালোই। এই পরীক্ষায় আসলে এমন দক্ষ ও প্রতিভাবান ব্যক্তিরা রয়েছেন। এই বাচ্চাটি আসলে কে? বজবিদ্ধদের কাছে ফিরে যান। এই ব্যক্তি জিয়াং পরিবারের সদস্য। নামটি হল জিয়াং ইয়েগি। হা হা হা, মনে হচ্ছে জিয়াং পরিবার থেকে একজন সত্যিকারের রাজা কি জন্ম নেবে। আত্মার পাথরটি জ্বলে উঠল। আমাদের জিয়াং পরিবার থেকে একজন শক্তিশালী ব্যক্তি জন্ম নিচ্ছে। বাড়ির মালিক গুয়াংঝু। এটা রক্তবর্ণের নিষিদ্ধ অঞ্চল থেকে আসা বার্তা। হা হা হা, নিশ্চয়ই খুব মজার হবে। সাদা বাঘটি জেগে উঠেছে। সত্যিই আমার জিয়াং শিয়াওতিয়ানের ছেলেই। আমি যে পরিমাণ সম্পদ খরচ করে তাকে লালন পালন করেছি সেটা বৃথা যায়নি। পরিবারের প্রধানের পরীক্ষার মঞ্চে আরও রয়েছেন রাজপুত্র জিয়াং ইয়ে। প্রেতাত্মার পাথরের এই অস্বাভাবিক গতিবিধির জন্য সেই দায়ী হতে পারে। জিয়াং ইয়ে, তুমি কি রসিকতা করছ? অসম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বস্তুগুলো কিভাবে স্বর্গপৃথিবীর অদ্ভুত ঘটনাগুলোকে সৃষ্টি করতে পারে? প্রেরণ পাথরটিকে সক্রিয় করুন। হাওয়ের ফিরে আসার অপেক্ষা করুন। আমি তাকে কি ধরনের পুরস্কার দিলে ভালো হবে?